সুলতানি। দিল্লি সুলতানিতে আছে আজকে আমরা জানি দিল্লি সুলতানি শুরু হয় 1206 থেকে 1526 পর্যন্ত। 1526 কি শেষ। এবার দিল্লি সুলতানিতে 5টা রাজবংশ টোটালি শাসন করেছিল। সেই 5টা রাজবংশকে আমরা একটা ছকের মধ্য দিয়ে সাজাবো। একটা সূত্র হয়, সূত্রটা এইভাবে লেখো, দক তু শৈল। এটা আমরা একটা সাধারণ মনে রাখার জন্য একটা সূত্র বানিয়ে নিলাম, দক তু শৈল। এই দ অর্থাৎ দাস বংশ, সরি দাস বংশ হবে হচ্ছে দন্তস্ব। দ অর্থাৎ দাস বংশ। খ অর্থাৎ খলজি বংশ। আচ্ছা, তু অর্থাৎ তুগলক বংশ। তুগলক বংশ। সৈ অর্থাৎ সৈয়দ বংশ। আর লো অর্থাৎ লোদি বংশ। এই 5টা রাজবংশ 1206 থেকে 1526 পর্যন্ত শাসন করেছিল। এবার এই 5টা রাজবংশ আমরা সূত্রের মাধ্যম দিয়ে পরপর মনে রাখতে পারবো। এইবার প্রথম এদের মানে সময়কাল কত সেটা আমাদেরকে জানতে হবে। প্রথমে দাস বংশ আছে। দাস বংশ শুরু হচ্ছে তাহলে কত 1206 থেকে, নিশ্চয়ই 1206 সালে কুতুবউদ্দিন আইবক দাস বংশের প্রতিষ্ঠা করছে। তাহলে দাস বংশের সময়কাল কত 1206 থেকে 1290 পর্যন্ত। 90 কায়কোবাদের মৃত্যুর পর পর্যন্ত মৃত্যুর তো দাস বংশ শেষ। তারপরে আমাদের আছে হচ্ছে খলজি বংশ। খলজি বংশের শাসন শুরু হয় 1290 থেকে। যেহেতু 90 দাস বংশ শেষ হচ্ছে তাহলে পরের বংশটা খলজি বংশ শুরু হবে 1290 থেকে, নিশ্চয়ই তাই তো হওয়া উচিত। তাহলে শেষ হবে কততে গিয়ে 1320। 1320 গিয়ে খলজি বংশ শেষ হচ্ছে। তারপরে তুগলক বংশ শুরু হচ্ছে 1320 থেকে 1414 পর্যন্ত। তারপরে আছে সৈয়দ বংশ। সৈয়দ বংশ 1414 থেকে 1451 পর্যন্ত। তারপরে লোদি বংশ লাস্ট 1451 থেকে 1526 পর্যন্ত। এই হচ্ছে 5টা রাজবংশ, 5টা রাজবংশের সময়কাল সহ। এইবার কে কোন রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন সেইটা আমরা দেখব। তাহলে দাস বংশ প্রতিষ্ঠা করেছিলেন 1206 খ্রিস্টাব্দে কে? কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক। এরপরে আমরা পাচ্ছি খলজি বংশ। খলজি বংশ কে প্রতিষ্ঠা করেছিলেন? জালালউদ্দিন ফিরোজ খলজি। জালালউদ্দিন ফিরোজ খলজি বা জালালউদ্দিন খলজি লিখে দিলাম শর্টে। আচ্ছা, এরপরে আছে তুগলক বংশ। তুগলক বংশ প্রতিষ্ঠা করেছিলেন হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক। গিয়াসউদ্দিন তুগলক। তারপর সৈয়দ বংশ। সৈয়দ বংশ প্রতিষ্ঠা করেছিলেন খিজির খান। তারপরে লাস্ট আছে লোদি বংশ। লোদি বংশ প্রতিষ্ঠা করেছিলেন বহলল লোদি বা বহুলল লোদিও বলা হয়। বহলল লোদি। এই 5টা বংশ। তাহলে আমরা কি পেলাম? প্রথম দিল্লি সুলতানি 1206 থেকে 1526 পর্যন্ত সময়কাল। তার মধ্যে একটা সূত্র বানিয়ে নিলাম দক্তু শৈল। এই দাস বংশকে আর দাস বংশেরই আর একটা নাম কিন্তু বাবেল বংশ।
তাহলে মামেলুক বংশ যদি লিখতে হতো তাহলে মামেলুকের মা নিতাম, যে মাকতু শৈল লিখলে হতো। আমাদের মেনলি মনে রাখতে হবে, কি করে মনে রাখবো সেটা আমাদের ব্যাপার। এবার গফর দাস বংশ 1206 থেকে 1290 প্রতিষ্ঠা করেন কুতুবউদ্দিন আইবক। খলজি বংশ 1290 থেকে 1320 জালালউদ্দিন খলজি। তুগলক বংশ 1320 থেকে 1414 গিয়াসউদ্দিন তুগলক। আর তারপরে সৈয়দ বংশ 1414 থেকে 1451 পর্যন্ত খিজির খান প্রতিষ্ঠা করেন। লোদি বংশ 1451 থেকে 1526 পর্যন্ত বহলল লোদি প্রতিষ্ঠা করেন। এই পর্যন্ত তোমরা সবাই বুঝতে পেরেছো দিল্লি সুলতানি। এর পরবর্তীটা পরের পার্টে আমরা বুঝিয়ে দেবো, ঠিক আছে।